কখনো ভেবেছেন আমাদের শরীরের ভেতর মানে একেবারে কোষের ভেতরেও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দল আছে? শুধু তাই না, এই দলটা প্রয়োজনে হয়ে উঠতে পারে ভয়ঙ্কর এক আত্মঘাতী স্কোয়াড। চলুন আজ কোষের সেই রহস্যময় বাহিনীর সাথে পরিচিত হওয়া যাক, যার নাম লাইসোজোম। ভাবুন তো একবার, আমাদের এক একটা কোষ যেন এক একটা ছোটখাটো ব্যস্ত শহর। সারাক্ষণ কত কাজ চলছে সেখানে, শক্তি তৈরি হচ্ছে, প্রোটিন বানানো হচ্ছে, মানে এলাহি কাণ্ড। তো এত কাজের পরে তো আবর্জনা জমবেই, তাই না? প্রশ্ন হলো, এই শহরের আবর্জনা পরিষ্কার করে কে? তো এই জরুরি প্রশ্নের উত্তরটাই হল লাইসোজোম। হ্যাঁ, কোষের এই ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্গাণুটাই হল আমাদের আজকের আলোচনার হিরো। এক কথায় কোষের পরিচ্ছন্নতা কর্মী। আচ্ছা, তাহলে লাইসোজোম জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা কোষের ভেতরে থাকা একটা ছোট্ট থলের মতো অঙ্গাণু, আর এর ভেতরে ঠাসা থাকে মারাত্মক শক্তিশালী কিছু এনজাইম, যাদের বলে হাইড্রোলাইটিক এনজাইম। এদের কাজ কি? এদের কাজ হলো ভেঙে ফেলা। যে কোনো বড় অণুকে এরা ভেঙে টুকরো টুকরো করে ফেলে। দেখুন, এর নামের মধ্যেই কিন্তু একটা ক্লু আছে। গ্রিক শব্দ লাইসো মানে হলো হজম করা, আর সোমা মানে হলো শরীর বা বস্তু, মানে যে বস্তু হজম করে ফেলে। দারুণ না? জানেন, এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, কিন্তু এর আবিষ্কার কিন্তু খুব বেশি দিন আগের কথা না। এই তো ১৯৫৫ সালে বিজ্ঞানী ক্রিশ্চিয়ান ডিডুভ প্রথমের পরিচয় দেন আর নাম রাখেন লাইসোজোম। বেশ, তো চলুন এবার দেখা যাক কোষের এই ক্লিন আপ ক্রুর জন্ম হয় কিভাবে, আর একে দেখতেই বা কেমন। এর জন্ম প্রক্রিয়াটা অনেকটা ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনের মতো। ভাবুন, কোষের একটা ফ্যাক্টরি আছে যার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেখানে এর কাঁচামাল মানে এনজাইমগুলো তৈরি হয়। এরপর সেগুলো পাঠানো হয় প্যাকেজিং ডিপার্টমেন্টে, মানে গোলজি বডিতে। সেখানে সুন্দর করে প্যাকেট হয়ে একটা থলের মধ্যে ভরে একেবারে রেডিমেড লাইসোজোম হিসাবে সাইটোপ্লাজমে ছেড়ে দেওয়া হয়। আর এর গঠনটা একদম সিম্পল, একটা ছোট্ট গোল বলের মতো থলে। সাইজেও খুব ছোট, মাত্র 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। এর বাইরে একটাই পর্দা বা মেমব্রেন থাকে। এই মেমব্রেনটাই কিন্তু আসল কাজের, কারণ এটাই ভেতরের ভয়ঙ্কর এনজাইমগুলোকে আটকে রাখে, যাতে ওরা বেরিয়ে এসে কোষের ভালো জিনিসপত্র হজম করে না ফেলে। তো এদেরকে কোথায় পাওয়া যায়? আসলে প্রায় সব প্রাণী কোষেই এদের দেখা মিলবে, তবে কিছু কিছু কোষে এদের সংখ্যা অনেক বেশি থাকে। যেমন ধরুন আমাদের শরীরের পুলিশ বা প্রহরী, মানে শ্বেত রক্তকণিকাতে, কারণ ওদের তো সারাক্ষণ জীবাণুদের সাথে লড়তে হয়, তাই না? কিডনির কোষেও এদের প্রচুর পাওয়া যায়। তবে একটা মজার ব্যাপার আছে, আমাদের লোহিত রক্তকণিকায় কিন্তু কোনো লাইসোজোমই থাকে না। আমরা বলছিলাম লাইসোজোমের শক্তির কথা। তো এর আসল পাওয়ারটা আসে কোত্থেকে? আসে এর ভেতরে থাকা এনজাইমগুলো থেকে। চলুন এর অস্ত্রভাণ্ডারে একটু উকি দেয়া যাক। বিশ্বাস করা কঠিন, কিন্তু একটা ছোট্ট লাইসোজোমের ভেতরে প্রায় 40 থেকে 50 রকমের মারাত্মক শক্তিশালী হজমি এনজাইম থাকতে পারে। ভাবুন একবার, 40 থেকে 50 রকম! এই অস্ত্রগুলোর মধ্যে কয়েকটার নাম বলি, যেমন ডিএনএজ, যেটা ডিএনএকে ভেঙে ফেলে; আরএনএজ, যেটা আরএনএকে টার্গেট করে; আবার অ্যাসিড লিপেজ আছে, যেটা ফ্যাট বা চর্বি হজম করে। মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, কিচ্ছু এদের হাত থেকে রেহাই পায় না। সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে পারে এরা। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, এত খতরনাক এনজাইম নিয়ে কোষের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, অথচ কোষের কোনো ক্ষতি হচ্ছে না, কিভাবে সম্ভব? ওয়েল, এখানেই আসল কৌশলটা লুকিয়ে আছে। এই এনজাইমগুলো হলো অনেকটা স্পেশাল ফোর্সের মতো, যারা শুধু একটা নির্দিষ্ট পরিবেশেই কাজ করে, আর সেই পরিবেশটা হলো অম্লীয় বা অ্যাসিডিক। লাইসোজোমের ভেতরে ঠিক এইরকম একটা অ্যাসিডিক পরিবেশ তৈরি করা থাকে, কিন্তু কোষের বাকি অংশের পরিবেশটা হলো নিউট্রাল বা নিরপেক্ষ। তাই এই এনজাইমগুলো বাইরে বেরিয়ে এলেও তেমন কিছুই করতে পারে না। কি দারুণ একটা সেফটি মেকানিজম, তাই না? তো এই সুরক্ষা ব্যবস্থা তো বোঝা গেল। এবার চলুন দেখি লাইসোজোমের প্রতিদিনের রুটিনটা কি, মানে ওর ডেইলি জবস কি। ওর কাজের তালিকাটা কিন্তু বেশ লম্বা। প্রথমত ফ্যাগোসাইটোসিস, মানে কোষ যখন কোনো জীবাণু বা বাইরের শত্রুকে গিলে ফেলে, তখন লাইসোজোম গিয়ে সেটার সাথে জুড়ে যায় আর ভেতরের এনজাইম দিয়ে জীবাণুটাকে একেবারে হজম করে ফেলে। দ্বিতীয়ত কোষের খাবার হজম করা, বাইরে থেকে আসা পুষ্টির বড় বড় কণাগুলোকে ভেঙে ছোট ছোট করে, যাতে কোষ সেটা ব্যবহার করতে পারে।
এমনকি কোষ বিভাজনেও এর একটা ভূমিকা আছে। আর সবচেয়ে বড় যে কাজটা ও সারাক্ষণ করে তা হলো ওই মারাত্মক এনজাইমগুলোকে নিজের ভেতরে আটকে রেখে বাকি কোষটাকে সেফ রাখা। কিন্তু গল্পের একটা টুইস্ট আছে। লাইসোজোম সবসময় শুধু পরিচ্ছন্নতা কর্মী বা প্রহরীর ভূমিকা পালন করে না, ওর একটা ডার্ক সাইডও আছে, এমন একটা দিক যার জন্য ও একটা ভয়ঙ্কর নাম পেয়েছে। কিন্তু ভাবুন তো, যদি এমন হয় যে কোষটা নিজেই বিগড়ে গেছে, হয়তো ওটা বুড়ো হয়ে গেছে বা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আর ঠিক করা সম্ভব না, কিংবা ধরুন কোষটা বিদ্রোহী হয়ে ক্যান্সার সেলে পরিণত হওয়ার পথে, তখন কি হবে যখন রক্ষক নিজেই শত্রু হয়ে দাঁড়ায়? ঠিক এই রকম পরিস্থিতিতেই লাইসোজোম তার চূড়ান্ত রূপটা দেখায়। আর এই ভূমিকার জন্যই ওকে ডাকা হয় আত্মঘাতী থলে বা সুইসাইড স্কোয়াড নামে। এই ভয়ঙ্কর প্রক্রিয়াটার একটা গালভরা নাম আছে, অটোলাইসিস। অটো মানে নিজে, আর লাইসিস মানে ভেঙে ফেলা, মানে নিজেই নিজেকে ভেঙে ফেলা। যখন সিস্টেম বুঝতে পারে যে একটা কোষকে বাঁচিয়ে রাখাটা পুরো শরীরের জন্য বিপজ্জনক, তখন লাইসোজোমকে সিগন্যাল দেওয়া হয়, আর ও তখন নিজের পর্দাটা ফাটিয়ে দেয়। বুম! ভেতরের সব এনজাইম ছড়িয়ে পড়ে আর গোটা কোষটাকেই ভেতর থেকে হজম করে ফেলে। এটা আসলে বৃহত্তর স্বার্থে একটা সেলফ স্যাক্রিফাইস বা আত্মত্যাগ। এখন এই আত্মঘাতী কাজের ভালো দিকটা তো পরিষ্কার, এটা আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত, বুড়ো বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এমন কোষ থেকে মুক্তি দেয়। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। বিজ্ঞানীরা দেখেছেন কিছু কিছু ক্ষেত্রে এই লাইসোজোমের এনজাইমগুলোই আবার ক্যান্সার তৈরিতে সাহায্য করতে পারে। আসলে বায়োলজিতে কোনো কিছুই বোধহয় 100% ভালো বা 100% খারাপ হয় না, তাই না? সবকিছু শোনার পর শেষ প্রশ্নটা এটাই, একটা কোষের মৃত্যু বৃহত্তর স্বার্থে, মানে পুরো দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য, কি সত্যিই জরুরি? একটা কোষের এই আত্মত্যাগের মধ্যেই কি লুকিয়ে আছে পুরো জীবদেহের বেঁচে থাকার রহস্য? ব্যাপারটা কিন্তু বেশ গভীর।